দাঁড়া, রেকর্ডিং অন করে দিয়েছি। আজকের টপিক হচ্ছে কি ভাই? ইলেকট্রো কেমিস্ট্রি। তার মানে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন মানে ইলেকট্রিসিটির সাথে কেমিস্ট্রির যে যোগ আছে সেইটা নিয়ে আজকে পর্যালোচনা করা হবে, তাই তো? তো প্রথম যেটা আমাদের টপিক আছে সেটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? रेडॉक्स। अरमान, बंगाली समझ में आता है या नहीं? रिडक्स हाँ सर, थोड़ा बहुत समझ लेते हैं। ठीक। मैक्सिमम ट्राई करूंगा कि इंग्लिश में पढ़ाऊँ, ठीक है? उसके बीच में अगर कोई बंगाली टर्म आ जाए तो समझ लेना, ठीक है भाई? আজকে ঠিক আছে। হিন্দিতেই পড়ে দাও। না না ঠিক। আরে ওর জন্য একটা হয়ে যাবে। ভাই তুই একটু চুপ কর না ভাই, বেশি বকিস না তুই ক্লাসের মাঝখানে। রেডক্স রিঅ্যাকশন কি, ঠিক আছে? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য রেডক্স রিঅ্যাকশন। রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে হচ্ছে কি রিঅ্যাকশন ভাই? অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। অক্সিডেশন মিন্স জারণ and reduction means বিজারণ. So first of all you have to understand what is redox reaction. যদি কোনো কম্পাউন্ড এই অক্সিডেশন রিডাকশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন সেই রিয়াকশনটাকে আমরা কি বলে থাকি ভাই? রেডক্স রিয়াকশন। কি বললাম, বোঝা গেছে? যদি কোনো কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল কম্পাউন্ড অক্সিডেশন অ্যান্ড রিডাকশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে সেই রকম রিয়াকশনকে আমরা কি বলে থাকি? রেডক্স রিয়াকশন। ঠিক আছে, তাহলে হ্যাঁ, redox reaction is a type of reaction. Redox reaction is a type of reaction in which the oxidation number of the participating chemical species changes. The oxidation number of the participating chemical species changes. What is oxidation number? I will talk it later. ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে অক্সিডেশন নাম্বারের ব্যাপারে কথা বলবো। So first of all you have to know what is oxidation reaction and what is meant by reduction reaction. Oxidation means জারণ, জারণ বিক্রিয়া, and reduction means বিজারণ বিক্রিয়া। এগুলো আশা করছি সবাই প্রায় বেশিরভাগ ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট শুনেছো। ক্লাস 10 এই জিনিসটা ছিল, কেউ কোনো রকম কথা বলতে পারবে না যে এটা আমরা পড়িনি বা আমরা তো সায়েন্সের স্টুডেন্ট নয়, উই ডোন্ট নো, এরকম বললে হবে না। maximum of students know that what is oxidation and reduction reaction. আশা করছি সবাই জানে, তাই নাকি? প্রথমে আসছে যেটা হ্যাঁ দাদা সবাই জানে। অক্সিডেশন রিয়াকশন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জানা। ঠিক। অক্সিডেশন রিয়াকশন তাও আলোচনা করে দিই যেহেতু ইন্ট্রো চলছে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোকেমিস্ট্রি ফার্স্ট কনসেপ্ট চলছে এখন, তাই আমার বলে দেওয়াটা উচিত। হোয়াই আই এম টকিং অ্যাবাউট অক্সিডেশন অ্যান্ড রিয়াকশন। তাহলে অক্সিডেশন রিয়াকশন কি? সিম্পলি বোঝার চেষ্টা কর। অক্সিডেশন মিনস হচ্ছে এডিশন অফ অক্সিজেন, আর রিডাকশন মিনস হচ্ছে রিমুভাল অফ অক্সিজেন অর এডিশন অফ হাইড্রোজেন, ঠিক আছে? অক্সিডেশন মানে জারণ, জারণ মানে হচ্ছে অক্সিজেন অ্যাড হওয়াকে জারণ বলে, আর অক্সিজেন বেরিয়ে যাওয়াকে বলে বিজারণ। এইটুকু মাথায় কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। অক্সিজেন কোনো কম্পাউন্ডে অ্যাড হওয়াকে বলে অক্সিডেশন, আর যদি অক্সিজেন লেফট করে বা হাইড্রোজেন অ্যাড হয় তখন সেই রকম रिएक्शन কি বলবো আমরা ভাই? रिडक्शन रिएक्शन। अरमान सिंह समझ में आ रहा है कुछ क्या बोल रहा हूँ मैं? यस सर। हाँ, ऑक्सीडेशन मीन्स अगर ऑक्सीजन किसी कंपाउंड में ऐड हो तो उसे हम कहते हैं कि ऑक्सीडेशन रिएक्शन। इफ द ऑक्सीजन विल रिमूव then this will known as reduction reaction. Okay. ओके सर। Oxidation is defined as
as the chemical process which involves কি ইনভলভ হয় ভাই, which involves প্রথম পয়েন্ট হচ্ছে কি পয়েন্ট প্রথম, which involves যেটা আমার ইনভলভ হয়ে থাকে কি, প্রথম ইনভলভ হয়ে থাকে যে এডিশন অফ অক্সিজেন, এডিশন অফ oxygen. Oxygen means, what does oxygen means? Oxygen means the electronegative compound or not? Oxygen means the electronegative compound or not? আমি বলছি এটা অক্সিজেন অ্যাড হচ্ছে, অক্সিজেন অ্যাড হওয়া মানে বেসিক্যালি একটা ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড অ্যাড হওয়া, হ্যাঁ কি না? অক্সিজেন হ্যাঁ স্যার এটাই। অক্সিজেন অ্যাড হ্যাঁ হওয়া মানে, স্যার। হ্যাঁ অক্সিজেন অ্যাড হওয়া মানে ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড অ্যাড হওয়া, আর হাইড্রোজেন অ্যাড হওয়া মানে ইলেকট্রোপজিটিভ কম্পাউন্ড অ্যাড হওয়া, ঠিক আছে? শুধু যে সবসময় অক্সিজেন নিয়ে কথা হবে সেটা না, যে কোনো ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড অ্যাড হওয়া মানেই হচ্ছে আমার অক্সিডেশন। তাহলে এডিশন অফ অক্সিজেন or an electronegative element, ঠিক আছে? 2 নম্বর কি বলছে, যদি অক্সিজেন অ্যাড হয় বেসিক্যালি আমার হাইড্রোজেন ওখান থেকে লেফট হবে, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি যে এডিশন অফ অক্সিজেন অর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আর একটা আমি বলতে পারি রিমুভাল অফ Hydrogen. রিমুভাল অফ হাইড্রোজেন অর ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। আশা করছি সবাইয়ের একটু একটু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে অক্সিডেশন জিনিসটা কি, আর তার সাথে হচ্ছে আমার কোনটা অ্যাড হয় আর কোনটা লেফট হয়। এক্সাম্পলস নিয়ে যদি আমি কথা বলি, তো ফার্স্ট এক্সাম্পল ইউ ক্যান সি, যদি আমি একটা রিয়াকশন দেখাই যে সোডিয়ামের সাথে অক্সিজেন রিয়াকশন করে তৈরি হয় Na2, ব্যালেন্স করে দে, তাহলে কি আসবে এখানে 2Na2, তাই তো? মানে আলটিমেটলি এখানে 4 লাগিয়ে দে, হ্যাঁ 2 দিয়ে, তাহলে দুটো অক্সিজেন 4টে সোডিয়াম হয়ে গেল, ঠিক আছে? এইটা তুই বলতে পারবি এডিশন অফ অক্সিজেন। কি কি হয়েছে এটা রিয়াকশনটা, এডিশন অফ অক্সিজেন হয়েছে কিনা, এখানে অক্सीजन ऐड হয়েছে কিনা, थिंक दिखाई दे रहा है कि यहाँ पे सोडियम के साथ ऑक्सीजन जो ऐड हुआ है, इसीलिए हम इसे ऑक्सीडेशन रिएक्शन कहते हैं, कि एडिशन ऑफ ऑक्सीजन और इलेक्ट्रोनेगेटिव एलिमेंट। अगर कोई रिएक्शन में ऑक्सीजन किसी कंपाउंड के साथ ऐड हो जाए तो उसे हम ऑक्सीडेशन रिएक्शन कहते हैं, ठीक है? তা শুধু অক্সিজেন অ্যাড হওয়াটা অক্সিডেশন নয়, এর সাথে সাথে আমার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি কোনো অ্যাড হয় তাহলে সেটাকেও আমরা কি বলতে পারি ভাই, অক্সিডেশন রিঅ্যাকশন, তাই তো? তাহলে FeCl2 এর সাথে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া করাই তাহলে আলটিমেটলি এটা FeCl3 তৈরি হবে। এর ব্যালেন্স যদি তুই করিস, এখানে দুটো Fe লাগা, এখানে দুটো Fe লাগা, আর স্যার নেগেটিভ বলে তো অক্সিডেশন হচ্ছে নাকি? একদম একদম ভাই, এখানে Cl টা তো ক্লোরিনের নেগেটিভ। জায়গায় 3 হবে, Cl2 ওখানে 3 হবে। কেন 3 হবে বোন, কে বলছো কথাটা শুনি? স্যার এইখানে ক্লোরিন তো 6টা আছে। আরে হ্যাঁ এখানে স্যার বুঝতে পেরেছি। FeCl হ্যাঁ দেখেছি স্যার। চোখ না অন্য কিছু রে, যাই হোক ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে? তাহলে এডিশন অফ অ্যান ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এডিশন অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বা অ্যাটম। দাদা এক্সাম্পলের ওইখানটা একবার বলো না। প্রথমে অক্সিজেন অ্যাড করছি তো,
দ্বিতীয় এক্সাম্পল আমি একটা ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড অ্যাড করছি, ক্লোরিন। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, এগুলো হচ্ছে তীব্র ইলেকট্রোনেগেটিভ, যাদেরকে আমরা হ্যালোজেন কম্পাউন্ড বলি। কি বলি? হ্যালোজেন কম্পাউন্ড। ঠিক আছে, হ্যালোজেন কম্পাউন্ড হচ্ছে তীব্র ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড হয়ে থাকে। বুঝতে পেরেছো? যিনি আমাকে কোয়েশ্চেন করলেন যে ব্যালেন্সটা এখানে 3 হবে, কেন 3 লিখিনি? হ্যাঁ 2 দুগুণে 4 হ্যাঁ হচ্ছে, ওটা তো বুঝতে এখানে 2 পেরেছি। আর 6টা। তাই তো রে? হুম। না, তোকে জিজ্ঞেস করেছি হুম। যে বললো যে এখানে কোলিনির আগে 3 হবে। বুঝতে পেরেছে সে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। তারপর হচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেন, যদি আমি করি, একটা এক্সাম্পল দিই। হাইড্রোজেন সালফাইডের সাথে তাহলে শুধু হাইড্রোজেন দিয়ে দিলেই তো মনে হয় হয়ে যাবে নাকি? কি বল? হাইড্রোজেন তো আসলে তো ওটা রিমুভ তো হয়ে যাবে নাকি ওরকম কিছু? একদম, ওই ক্লোরিন তুই দিয়ে দিবি, হাইড্রোজেনকেও বের করে দেবে, মানে H2S এর সাথে হাইড্রোজেনকেও বের করে দিচ্ছে, কি না? এই ক্লোরিনের সাথে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ মানে ঠিক এটা ইজ আ আছে। টাইপ অফ রিমুভাল অফ হাইড্রোজেন। কয়েকটা মনে রাখবি রে ভাই, ওই অক্সিজেন অ্যাডিশন আর ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড। আমি এক্সট্রা একটা দুটো লিখে দিচ্ছি। কি বললাম বুঝতে পেরেছিস তো? এখানে যা যা বলেছি আমি তাই তাই লিখে দেওয়ার চেষ্টা করছি। তোদের সুবিধার্থেই তো এসব করছি রে ভাই, যাতে তোরা বুঝতে পারিস, তাই তো? এই, সায়ন্তী বুঝতে পারছো জিনিসগুলো? স্পন্দন বড়াল, বুঝতে পারছিস? হ্যাঁ 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 স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। ঠিক আছে, তিনটেই থাক, বেশি করে লাভ নেই। কনসেপ্ট কনসেপ্ট মাথায় হয়ে গেছে তো? এক্সাম্পল 3টে থাকলে না। বোঝা গেছে ভাই সবাই, আশা করছি কি জিনিস অক্সিডেশন। ঠিক আছে, বোঝা গেছে তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝে গেছে। ঠিক আছে, হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে। এরপর লেখো তাহলে, কি লিখবে? রিডাকশন রিয়াকশন। হেডিং দাও, রিডাকশন রিয়াকশন। তাহলে রিডাকশন রিয়াকশন কি হবে ভাই? আগেরটা যেটা অক্সিডেশনের যে যে কথাগুলো লিখেছি, তার পুরো উল্টো জিনিসটা হবে। অক্সিডেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কেমিক্যাল প্রসেস হুইচ ইনভলভস এডিশন অফ অক্সিজেন, হবে তো? এখানে লিখেছি। তাই রিডাকশনের ক্ষেত্রে কি হবে? রিডাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কেমিক্যাল প্রসেস যেখানে ইনভলভ হয়ে থাকে কি? এডিশন অফ হাইড্রোজেন। কি হয়ে থাকে? এডিশন অফ হাইড্রোজেন আর রিমুভাল অফ কি ভাই? অক্সিজেন। তাহলে পুরোটা উল্টে দিবি, কাজ হয়ে যাবে। ঠিক আছে, কোনো কারোর ডাউট নেই তো যে জিনিসটা আমি বললাম? আশা করছি ডাউট। কেমিস্ট্রি কনসেপচুয়াল পড়বি ভাই, আগে থেকে বলে দিচ্ছি। স্যার আরেকবার বলুন ওটা। ওই ও লিখে দিচ্ছেন, ঠিক আছে ঠিক আছে। আরে লিখবো রে ভাই, না লিখে আমি বাজাবো কোথায়? হুইচ ইনভলভস, প্রথম পয়েন্ট তাহলে আমার কি হবে? এডিশন অফ হাইড্রোজেন, এডিশন অফ হাইড্রোজেন, অর এডিশন অফ হাইড্রোজেন হওয়া মানে কি? একটা ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট অ্যাড হচ্ছে, তাই তো? আর ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট। দ্বিতীয়টা কি হবে? রিমুভাল অফ অক্সিজেন অর অ্যান ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট, রিমুভাল অফ অক্সিজেন অর ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট। ঠিক আছে, কারো কোনো সন্দেহ ভাই এই জিনিসটা নিয়ে নেই আশা করছি? এরপর আমার কিছু এক্সাম্পলস অবশ্যই দেখতে হবে। কিছু বলার থাকলে বল ভাই, মাইক খুললি যখন। প্রথম যেটা আমার এক্সাম্পল হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে অ্যাডিশন অফ হাইড্রোজেন, তাহলে একটা এমন এক্সাম্পল দেখাবো যে হাইড্রোজেন আর আয়োডিনের রিয়াকশন আমার তৈরি হয় হাইড্রোজেন আয়োডাইড। কি তৈরি হয়? হাইড্রোজেন
আয়োডাইড 2HI, এটাকে হাইড্রোজেন আয়োডাইড বলা হয়। এটা আমার এক্সাম্পল হচ্ছে কি এডিশন অফ হাইড্রোজেন। রিমিতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তারপর আসছে যে অ্যাডিশন অফ ইলেকট্রো মানে পজিটিভ যদি অ্যাটম তুই অ্যাড করিস তাহলে সেটাও আমার একটা এক্সাম্পল হবে কিসের? রিডাকশন রিঅ্যাকশন, তাই তো? HgCl2 এর সাথে যদি আমি Hg রিঅ্যাকশন করাই এটা হয়ে যাবে Hg2Cl2। Hg মানে মার্কারি, সবাই জানো কি? Hg মানে হচ্ছে পারদ, যেটাকে মার্কারি বলা হয়। Hg মানে মার্কারি, হ্যাঁ। ওটা পারদ, তাই তো? পারদ পারদ মার্কারি। দাদা, ওই এটা তো যেটা তরল ধাতু নাকি? থার্মোমিটারে থাকে। হুম, কি বলছে রে ভাই? এটাই তো দাদা তরল ধাতু। হ্যাঁ তাই তো মনে হয়। তারপর যা যে কি বলবো? থার্মোমিটারে থাকে ওইটা তো। ঠিক বলেছিস। রিমুভাল অফ অক্সিজেনও তার মানে একটা এক্সাম্পল হবে আমার। একদম ঠিক ধরেছিস সত্যি। থার্মোমিটার ভেঙে দেখবি ভাই কিরকম হয় জিনিসটা, হ্যাঁ? এই কে ভাঙছে? কোনো বাচ্চাকে দিবি ভেঙে দেবে। এই আমাকে ভেঙে ফেলবে। পালিশ করে দেবে। রিমুভাল অফ অক্সিজেন। ঠিক আছে, চলছে তো ঠিকঠাক জিনিসপত্র? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো আস্তে আস্তে? প্রথমে রেডক্স পড়িয়েছি, তারপর অক্সিডেশন করিয়েছি, এক্সাম্পলস, রিডাকশন রিঅ্যাকশন উইথ এক্সাম্পলস। আজকে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আছে ইলেকট্রোকেমিস্ট্রি, বেশি ডেপথে আমি যাবো না ভাই। বোঝা গেছে? কারোর কোনো সমস্যা? আশা করছি নেই। আর Hg মানে পারদ বা মার্কারি, ঠিক আছে? উদ্দীপন যেটা বললো ঠিকই বলেছে, যে থার্মোমিটারে পারদ ইউজ করা হয়। মোটামুটি পড়াশোনা শুরু করেছিস ভাই? আস্তে আস্তে আমি সব যে যে ইনস্টিটিউট গুলো আছে যেখানেই থাকুক না কেন, আমি আস্তে আস্তে সব জায়গাতে পরীক্ষা নিতে শুরু করে দেবো, ঠিক আছে? পরীক্ষা দিতে হবে কিন্তু, পরীক্ষা কামাই করলে হবে না। দিবি তো নাকি? হ্যাঁ, হ্যাঁ দাদা। একদম একদম পরীক্ষা দিবি ভাই। আর যারা অনলাইন বেসড পড়াশোনা করে তাদের জন্য কি করবো রে? অনলাইনে পরীক্ষা নাও। অনলাইনে কি পরীক্ষা না, বই খুলে লিখবে তো ভাই লোক, কিন্তু বই খুলে লিখলে হবে না। যার দাদা বই খুলে লেখার ইচ্ছা হবে, মানে তারা তো মানে বুঝবে, পরে বুঝবে দাদা। হুম, তো নিজের নিজে পায়ে নিজে নিজেই কুলটা মারবে। এইসব ভিডিও এইসব কল হ্যাঁ। করে দাদা, ভিডিও কল করে। আরে ভাই আমি ভিডিও কল করলেও সে চোতা করতে পারে, কি ভাবছিস ভাই? যার ইচ্ছা হবে সে করবে, তুই কোনোভাবে আটকাতে পারবি তাকে? তুই বল। এটা আসলে পুরোটাই ওই সেলফ অ্যাসেসমেন্টের উপরে ডিপেন্ড করবে। একদম একদম হ্যাঁ হ্যাঁ, ওটাই। সেমিস্টারে বুঝবে, সেমিস্টারে দাদা। সেমিস্টার সেমিস্টারে চোদা করছে। একটা দুটো চ্যাপ্টার যদি কেউ ভালো করে পড়ে ফেলে ভাই, ওই প্রথম জব ক্যান্ডিডেট গুলো দাদা ইন্টারনালেতে ফোন নিয়ে বসে পড়ছে। ঠিক আছে ভাই, আমার রেকর্ডিং চলছে তো ভাই, বুঝে কম, বুঝলি তো? আর সবকিছু বিষয়ে ওদেরকে বলতে হবে, বলা হয় যে রেকর্ডিং চলছে। তুই পুরো পৃথিবীকে জানাবি বা অনেক ছেলেদের জানাতে চাস নাকি? অনেকের বেশি জব ক্যান্ডিডেট পাকা। আছে। ছেলেপিলেদের মাথায় বুদ্ধি শুদ্ধি কবে হবে কে জানে। আমাদের কলেজে তো পিছনে মাথায় ঘোরাতে পারলাম না, ওটাই তো আসল জিনিস। দেখ ভাই কে, পুরো শোন না আমার কথাটা, এক এক দিন কে টাকা দিয়ে কি করেছে। আমার কথাটা শোন, কে কি করছে না করছে ওসব দেখে লাভ নেই। তুই নিজে কতটা কি শিখেছিস বা নিজে কতটা কি হয়েছিস, ওটাই বড় ব্যাপার। তুই নিজে নিজের মতো পরীক্ষা দিবি, দেখবি না যে কে কি করছে না করছে। মনে থাকবে? প্রথমে আসছে হ্যাঁ অক্সিডাইজিং। দাদা। একদম, তোদের ভালোর জন্যই বলা হয় ভাই এই সমস্ত কথাবার্তা, যাতে তোরা লাইফ উন্নতি করিস। An oxidizing agent is a substance that causes oxidation of another substance by accepting electron. কি করে ভাই?
অক্সিডাইজিং এজেন্ট মানে বাংলায় যাকে জারক পদার্থ বলে। সে কি করে? অপরকে অক্সিডাইজ করে। কি করে? অপরকে অক্সিডাইজড করে। অক্সিডাইজ করে। মানে অক্সিডাইজড মানে অপরকে জারিত করে। ঠিক আছে? ব্যাপারটা বোঝ। মানে নিজে বিজারিত হয় কিন্তু অপরকে জারিত করে, তাকে আমরা জারক পদার্থ বলি। কি বললাম, বোঝা গেছে? জারক পদার্থ মানে নিজে বিজারিত হবে কিন্তু অপরকে জারিত করবে, তাকে আমরা অক্সিডাইজিং এজেন্ট বলবো। নিজে রিডিউসড হবে কিন্তু অপরকে অক্সিডাইজড করবে। কি বললাম, বোঝা গেছে? নিজে হুম রিডিউসড হবে বা নিজে হ্যাঁ দাদা। রিডাকশন হুম হবে, অপরকে কিন্তু অক্সিডাইজড হুম করবে, তার নাম হচ্ছে অক্সিডাইজিং হুম এলিমেন্ট। মানে নামের সাথে কাজের একটু ডিফারেন্স আছে। মানে অক্সিডাইজিং মানে নিজে অক্সিডাইজ হয় না, নিজে রিডিউসড হবে কিন্তু অপরকে অক্সিডাইজড করবে। কি বললাম, বোঝা গেছে? হুম নিজে বিজড়িত হবে, অন্যকে জারিত হতে সাহায্য করবে। একদম একদম। তা উল্টো জিনিসটা, মানে নামের সাথে কাজটা একটু উল্টো। ঠিক আছে? এইভাবেই একটু মনে রাখবি জিনিসটা, যে জারক পদার্থ মানে নিজে বিজারিত হবে কিন্তু অপরকে জারিত করবে। মানে এর নামের সাথে অপরের প্রতি ভালোবাসা আছে। এ নিজে হয়তো সমস্যায় থাকবে কিন্তু অপরকে হেল্প করে। এইরকম টাইপের এলিমেন্টকে অক্সিডাইজিং এজেন্ট বলে। কি বললাম, বোঝা গেছে? বোঝার সুবিধার্থে শুধু এগুলো এক্সপ্লেন করছি। এবার ক্লিয়ার আছে তো মোটামুটি কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে। দেখ ভাই, অনলাইন ক্লাস মানে শুধু যে নর্মাল আমি অনলাইন ক্লাস করাচ্ছি এটা নয়, আমি ইন্টারেক্টিভ ক্লাস করানোরই চেষ্টা করি, যাতে তোদের এটা মনে না হয় যে এটা অনলাইন ক্লাস চলছে। খুব একটা খুব একটা যাতে মনে না হয়। ইন্টারেক্টিভ মনে হয় তো রে মোটামুটি ভালো? হ্যাঁ দাদা। ঠিক আছে। অফলাইনের মতোই মনে হয়। ঠিক আছে, তাহলেই হবে ভাই, একদম। তাহলে আমি কি বললাম যে ইট গেটস রিডিউসড মানে নিজে রিডিউসড হয় কিন্তু অপরকে অক্সিডাইজড করে, তাই তো? এটা তো বললাম। তাহলে নিজে কি হয়? ইট গেটস রিডিউসড। ঠিক আছে? অক্সিডাইজিং এজেন্ট মানে নিজে রিডিউসড হবে, আর এর অক্সিডেশন নাম্বার গোজ ডাউন। কি হয়? এর অক্সিডেশন নাম্বার গোজ ডাউন, এর অক্সিডেশন নাম্বার কমে যায়। ঠিক আছে? দুটো একটা এক্সাম্পলও দেখে রাখবি। এক্সাম্পল কি কি হয় ভাই? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটা যদি Mn থাকে আমার 7+ থেকে হয়ে যায় কত হয় জানিস? সত্য কি 2+ নেমে যায়। তার মানে অক্সিডেশন নাম্বার হ্যাঁ দাদা 2+ হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। Mn2+ হয়ে যায়, 7 থেকে 2+ হয়ে যায়। ঠিক আছে? এবার এটা তুই বলতে পারিস যে দাদা এটা তাহলে কি হলো, যে আমার আলটিমেটলি অক্সিডেশন নাম্বার বলে এগুলোকে। এই যে মাথায় লিখেছি 7+ মানে 7টা থেকে 2টো হয়েছে, মানে অক্সিডেশন নাম্বার বাড়লো না কমলো? কমলো তো, নাম্বারটা কমলো হ্যাঁ তো স্যার, রে ভাই। কমলো। 7 থেকে 2 হওয়া মানে কমে যাওয়া, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, কমে গেছে। তার মানে আলটিমেটলি এটা অক্সিডাইজিং এজেন্ট। ও তো একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হলো এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। হুম। ক্লোরিনের যেমন ক্লোরিন, নর্মাল ক্লোরিনের কথা যখন হবে তখনও 0 থাকে, এটা আলটিমেটলি -1 পর্যন্ত যায়। ঠিক আছে? নর্মাল একটা ক্লোরিন মানে কোন একটা কি বলবো ফ্রি এলিমেন্ট যাকে বলা হয়, ফ্রি এলিমেন্ট, সেগুলোর মানে অক্সিডেশন নাম্বার 0 ধরা হয়, আর সেটা থেকে আলটিমেট আমার -1 পর্যন্ত ক্লোরিনের যায়। অক্সিডেশন নাম্বার নিয়ে আমি এখনো কথা বলিনি, কিন্তু তোকে বলে রাখছি যে মাথায় যেগুলো লিখছি ওগুলোকে অক্সিডেশন নাম্বার বলা হয়। বোঝা যাচ্ছে তো জিনিসপত্র? ঠিক আছে। তারপর আসছে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট এটাকে আমরা বলি রিডাক্ট্যান্ট। সন্দীপ আছে না বেরিয়ে গেছে? স্যার আছেই। সন্দীপ কথা কথা বলছিস না মাঝে মাঝে, কথা কথা বল, তবে তো বুঝতে পারবো যে তুই আছিস।
ডাইরেক্টর সাব সন্দীপ কিন্তু ভালো ছিল। সন্দীপ ভালো পড়াশোনা করে, আশা করা যায় যে সন্দীপ কেমিস্ট্রিতে ভালো নম্বর পাবে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। সন্দীপ ফিজিক্সটা একটু ভালো করে পড়, প্র্যাকটিস কর ওকে জিনিসগুলো, স্যার। লেকচারগুলো শোন, নোটস ফোটস দেখ, দেখে প্র্যাকটিস করবো, পুরো কনসেপ্ট কোনো বাদ দেওয়ার জায়গা তো নেই। যেমন এখানে কেমিস্ট্রি কিছু কিছু চ্যাপ্টার তোরা মুখস্থ করে উতরে দিতে পারবি, ঠিক কি না? আর পরীক্ষার একটু এক্সট্রা টাইম পাওয়া গেছে যখন, ইউটিলাইজ করতে হবে সবাইকে, ইউটিলাইজ করতে হবে। কত নম্বরের কোয়েশ্চেন বানাবো বল পরের দিন কেমিস্ট্রি? 15 না 20? 20 বানালে আমার চেয়ে ভালো হয়। দাদা 20 বানাও 20। ঠিক আছে, এরা অনলাইনে আছিস ভাই, যখন পরীক্ষা দিবি ভিডিও কল অন করে পরীক্ষা দিবি। সিলেবাস কি? সিলেবাস কেমিক্যাল বন্ডিং এর আগে পর্যন্ত, মানে হাইড্রোজেন বন্ডিং এর আগে পর্যন্ত পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা হুম। আচ্ছা, যারা অফলাইনে তারা আমি পড়ে না এখনই? এখনই রে ভাই, নেক্সট নেক্সট যেখানে যেখানে পড়ানো আছে সেখানে সেখানে পরীক্ষা হবে, ঠিক আছে? কেমিস্ট্রি তাহলে আমাদের না লিখলে পরে কত কবে যেন পড়ে? শনিবার মনে হয়। যেদিন পড়া আছে সেদিন পরীক্ষা হবে। আর শুক্রবার পড়া। ও বাবা। ঠিক আছে, সেদিন পড়া আছে সেদিনই পরীক্ষা, হ্যাঁ? হ্যাঁ স্যার, ঠিক আছে, অসুবিধা কি? আবার কি চাপের কি আছে ভাই? পরীক্ষা দিবি না, এমনি নোট ফার্স্ট টানলে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে। ওটার থেকে তো আশা করছি এখন থেকে প্র্যাকটিস করে রাখা ভালো, তাই তো নাকি ভাই? হুম। পরীক্ষার হলে গিয়ে একটু অনেকে ভাবে যে হল ম্যানেজ দেবো, তার থেকে ভালো আগে থেকে 100 বার পরীক্ষা দিয়ে রে, তাহলে তোর জিনিসটা ইজিলি ক্র্যাক হবে। দাদা এখানে কিছু স্যার, ভুল করলে কোন কোন ছাড় পাওয়া চ্যাপ্টার? যাবে, মানে ছাড় পাওয়া যাবে। হ্যাঁ বল ভাই কি বলছিস? তাহলে এক্ষেত্রে ভাই কোন দেখ, কোন চ্যাপ্টার? পরে বলছি ভাই। এখানে দেখ, জিঙ্ক থেকে জেডেন 2+ হয়েছে, তার মানে অক্সিডেশন নাম্বার বেড়ে গেছে, তাই তো? এর মাথায় 1 ছিল, 1 থেকে +2 হয়ে গেছে, হ্যাঁ কি না? বা 0 থেকে +2 হয়েছে, যদি তুই এটা দেখিস, তাহলে আলটিমেটলি আমার কি হয়েছে রে? হুম। অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে, তার মানে এটা রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট মানে কি? অপরকে অক্সিডাইজড, মানে অপরকে রিডিউস করবে কিন্তু নিজে অক্সিডাইজড হবে। বোঝা গেছে কি বলছি? জিনিসগুলো একটু উল্টো, ঠিক আছে? অক্সিডাইজিং এজেন্ট অপরকে জারিত করে নিজে বিজারিত হয়, আর রিডিউসিং এজেন্ট কি করে? অপরকে বিজারিত করে নিজে জারিত হয়, তাই না নাকি? না উল্টো বললাম? যাও একটা হবে। এই জিনিসটা ঠিক করে বুঝবি, যেটা যেটা যেটার নাম সে অপরকে সেটা করবে। রিডিউসিং এজেন্ট অপরকে রিডিউস করবে, নিজে অক্সিডাইজড হবে। আর অক্সিডাইজিং এজেন্ট অপরকে অক্সিডাইজড করবে, নিজে কি হবে? রিডিউস হবে। একদম। ঠিক আছে, আশা করছি। দাদা আমাদের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট এক্সাম 13 জানুয়ারি থেকে স্টার্ট হবে তো? তোদের তো নয়, ওটা 13 তারিখ থেকে মনে হচ্ছে থার্ড সেমের, বুঝতে পারলি তো? 27 ও তারিখ বলছে তোদের বোধহয়, তোদের মনে হচ্ছে 27 থেকে, হ্যাঁ ঠিকই বলেছিস। 27 থেকে 31। ফার্স্ট সেমিস্টার স্টার্ট হচ্ছে 27 তারিখ থেকে। হ্যাঁ, 27 থেকে 31 হবে। ঠিক আছে দাদা, ওটাই জানছিলাম। হ্যাঁ ভাই এসব জিনিস আমার থেকে জানার কি দরকার? রুটিন তো অফিসিয়ালি দিয়ে দিয়েছে, তো অদ্ভুত ছেলে। ওটা থার্ড সেমিস্টারের তুই ব্যাপার বললি, যেটা বললি আর কি 13 তারিখ, তাই নাকি? মনে হয় থার্ড সেম, মোস্ট হ্যাঁ। প্রব থার্ড সেমিস্টার মনে হয় ওখানে আছে। না না, প্রথমে রুটিন এ ছিল ওটা ফার্স্ট সেম, থার্ড সেম আর ফিফথ সেমের পরীক্ষা 13 জানুয়ারি থেকে স্টার্ট হবে, তারপরে আবার চেঞ্জ হয়েছে। সায়াদি সব জানে। আমাদের কলেজ থেকে তো নোটিশ পাঠাচ্ছে, জন্য মানে পাঠিয়ে দেয় টাইমে নোটিশ, জানতে পারি যাই। সায়াদি ভালো হবে, হ্যাঁ ও সব জানে। তারপরে যেটা পড়াবো সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার।
অক্সিডেশন নাম্বার জারণ সংখ্যা, তাই তো নাকি? এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, অক্সিডেশন নাম্বার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। It tells how many electrons an atom has lost, gained, লস্ট হওয়া মানে কি রে ভাই? লস্ট হওয়া মানে প্লাস হবে তো নাকি? গেইনড হওয়া মানে কি? মাইনাস হবে। অর শেয়ারড ইকুয়ালি। ইলেকট্রন লস্ট হওয়া মানে কি? সেই অ্যাটমটা প্লাস হয়ে যায় না, আর ইলেকট্রন নেওয়া মানে সেই অ্যাটমটা নেগেটিভ হয়ে যায়। স্যার অরের পরে ওটা কি বললেন, লিখলেন বুঝতে পারছি না। আর শেয়ারড, শেয়ার করে ইন আ আচ্ছা কম্পাউন্ড, আচ্ছা ঠিক আছে? লস্ট হওয়া মানে কি? একটা একটা কম্পাউন্ড ইলেকট্রন লস্ট করছে মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়াকে আমরা প্লাস ধরি তো। ধরো হাইড্রোজেন, হ্যাঁ স্যার। ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে H প্লাস ইলেকট্রন হয়ে যায়, তাই তো? তেমনই যদি ক্লোরিন একটা ইলেকট্রন নেয়, ক্লোরিন যদি একটা ইলেকট্রন টেক করে তাহলে হয়ে যায় Cl মাইনাস, তাই না কি? ইলেকট্রন গেইন করাকে আমরা নেগেটিভ হিসেবে দেখি, আর ইলেকট্রন ছেড়ে দেওয়াকে আমরা কি করি ভাই? কম্পাউন্ড পজিটিভ হিসেবে দেখি, কারণ ইলেকট্রন নিজে নেগেটিভ। ইলেকট্রন যদি কোনো নেগেটিভ, আরে ভাই কোনো নেগেটিভ জিনিস যদি কারো লাইফ থেকে বেরিয়ে যায় সে তো নিজে ভাই পজিটিভ হয়ে যাবে নাকি? তাদের উদ্দীপন, কেউ ধর ভালো সঙ্গী রেখেছে, কেউ ধর ভালো বন্ধু রেখেছে, আমার ছেলেগুলো পজিটিভ, তাহলে তার মেন্টালিটিও পজিটিভ হবে। আর কেউ যদি নেগেটিভ ছেলেপিলেকে বন্ধু করে যে ভাই দেখ সালা পড়াশোনা করে কি হবে, পরীক্ষায় পাস হবে না, কিছু না, ছেড়ে দেবে, এই সেই, মানে ও আলটিমেটলি ওর মেন্টালিটিটা আলটিমেটলি কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, তাই তো? পজিটিভ মানুষের সাথে থাকলে লোক পজিটিভ হয়, আর নেগেটিভ মানুষের সাথে মিশলে লোক বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়। আবার নাও হতে পারে। আবার না ভাই, তুই তোর কথাটা বলছিস নাকি? যাই হোক, ঠিক আছে, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা এবার টপিকে ফেরা উচিত, তাই তো রেওদিও? অক্সিডেশন নাম্বার, এবার এক্সাম্পল কিছু মনে রাখতে হবে, যেমন বেসিক রুলস অফ অক্সিডেশন। ভাই ইন্ট্রোডাক্টরি ক্লাস চলছে, এটা খুবই ভাইটাল চ্যাপ্টার। আমি ইন্ট্রোডাক্টরি ক্লাসটা করানোর চেষ্টা করছি ভালো করে। আশা করছি জারণ বিজারণ, অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন নাম্বার, তারপর আর একটা কি পড়ালাম ভাই, অক্সিডেন্ট আর রিডাক্ট্যান্ট, এই সমস্ত জিনিস নিয়ে যেন কারোর কোনো সন্দেহ না থাকে, আমি যখন তখন যাকে তাকে প্রশ্ন করতে পারি, ঠিক কি না? হ্যালো, প্রশ্ন করাটা আমার রাইট আছে তো নাকি? হ্যাঁ দাদা, ডেফিনেটলি। তাহলে হ্যাঁ স্যার। আমি কোয়েশ্চেন করতেই পারি, যখন কোয়েশ্চেন করবো তখন সে উত্তর দেবে, ঠিক আছে? যদি না উত্তর দিতে পারে আর কিছু বলার নেই। ফ্রি এলিমেন্টস এক্ষেত্রে ফ্রি এলিমেন্টস এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ইকুয়ালস টু 0। চন্দননগর ব্যাচ থেকে কেউ যদি থাকো, আমি আগে থেকে বলে দিচ্ছি, কালকে যদি ফিজিক্স পড়াইও তার আগে ফিজিক্সের কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, হ্যাঁ, এমনকি লিখতেও দিতে পারি। দাদা কালকে কিন্তু যাবো না, হ্যাঁ। এটা তোর পার্সোনাল ম্যাটার ভাই, কিন্তু সবাই যারা আছে, যদি অন্য কেউ থেকে থাকে ওই ব্যাচে, তারা শুনে নাও। তাহলে ভাই ফ্রি এলিমেন্টস এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত হয়? 0, তাই তো? যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এদের ফ্রি এলিমেন্ট, এটা ফ্রি তো, মানে এরা কোনো রিয়াকশন করেনি বা ইলেকট্রন লেফটও করেনি, অক্সিডেশন নাম্বার তাহলে কি হবে? 0 হবে, তাই কি না? বোঝা গেছে রে ভাই লোক?
হ্যাঁ দাদা বুঝতে পেরেছি দাদা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তারপর হচ্ছে ফর সিম্পল আয়ন্স, আমি চেষ্টা করছি যাতে তোরা এইসব জিনিস ইজিলি বুঝিস, ঠিক আছে? ফর সিম্পল আয়ন্স, নর্মাল আয়ন্সের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ইকুয়ালস টু চার্জ অফ আয়ন। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার ইকুয়ালস টু ওএন মানে অক্সিডেশন নাম্বার। হ্যাঁ, আমি বারবার অতবার বড় করে লিখছি না অক্সিডেশন নাম্বারটা। তাহলে আমার এক্সাম্পলস কি কি হবে ভাই? এক্সাম্পল Na প্লাস এর তাহলে অক্সিডেশন নাম্বার কত হবে দেখা যাচ্ছে +1, তাই তো? ফ্রি ফর সিম্পল আয়ন্সের ক্ষেত্রে কি হয়, অক্সিডেশন নাম্বার ইকুয়ালস টু হয় চার্জ অফ আয়ন। Na প্লাসে চার্জ কত আছে? +1। Mg2 প্লাসে চার্জ কত আছে? +2। Cl মাইনাস যদি লিখি চার্জ কত আছে? -1। তার মানে এগুলো কি হবে ভাই আমার? কি হবে? অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, বোঝা যাচ্ছে রে কি বলতে চাই আমি? রুলস। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ বুঝা যাচ্ছে। ঠিক আছে, তারপর যেটা আসছে অক্সিজেন ইউজুয়ালি কত হয়? অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয় কেউ জানিস? অক্সিজেনের অক্সিডেশন নাম্বার ইউজুয়ালি -2 হয়। ঠিক আছে, ইউজুয়ালি হয় হচ্ছে -2, কিন্তু কিছু এক্সেপশন এর মধ্যে আছে। কি আছে? এক্সেপশন আছে। হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 যেটাকে হাইড্রোজেন পার অক্সাইড বলে। কি বলে? হাইড্রোজেন পারঅক্সাইড। এর ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -1 হয়। এটা যেন মাথায় থাকে, এগুলো এক্সেপশন, রুলস। হ্যাঁ, আর ওয়েভ2 এর ক্ষেত্রে +2 হয়। ইউজুয়ালি নাম্বার 2 হয়, মানে এর অক্সিডেশন নাম্বার -2, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 এর ক্ষেত্রে -1 হয়, আর OF2 এর ক্ষেত্রে +2 হয়। এটা যেন মাথায় থাকে। অক্সিজেন এইটাকেও বলতে পারবি এটা এটা কেন +2 হচ্ছে? ওয়েভ 2 কেন +2 হয় কি বলতে পারবি? কোনো নলেজ আছে কারো? মানে বেশি নলেজের দরকার নেই, জাস্ট আমাকে বলতে হবে যে ওয়েভ 2 এর ক্ষেত্রে কেন +2 হচ্ছে, হয় অক্সিডেশন নাম্বার কেন রে? ইলেকট্রন ছেড়ে দিচ্ছে না, ফ্রি ইলেকট্রন নেই বলে। ইলেকট্রন কোথায় ঘুরতে গেছে নাকি? না মানে ডিসেম্বর আসছে বলে ঘুরতে গেছে, হতেই পারে। আমি বলছি হ্যাঁ 5 টিটি। অক্সিজেন তো -2 হয় বেসিক্যালি শান্তি, তাহলে ওয়েভ 2 এর ক্ষেত্রে কেন +2 হচ্ছে? কারণ ফ্লুরিন হচ্ছে অক্সিজেনের থেকেও বেশি ইলেকট্রোনেগেটিভ। কি বললাম? অক্সিজেনের থেকেও বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লুরিন। মানে তুমি মানে কেউ যদি ধরো উদ্দীপনের মধ্যে ছেলে, যদি উদ্দীপন যতটা নিজেকে যেটা মনে করে তার থেকেও বড় খিলাড়ি যদি কেউ থাকে, তাহলে হচ্ছে ফ্লুরিন। সেটা মানে যে যত বড় নিজেকে ভাবে যে আমি এত এত হাইফাই একজন মানুষ, কিন্তু তার থেকেও বড় লোক আছে বা বড় ব্যক্তি আছে, যেমন অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ নিজেকে মনে করে, ওর থেকেও বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লুরিন। সেই জন্য এই ক্ষেত্রে অক্সিজেন প্লাস হয়ে যায়। কি বললাম বুঝে গেছি কথাটা? হ্যাঁ হ্যাঁ স্যার। এই দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। উদ্দীপন তোকে দিয়ে দেবো এক্সাম্পলটা, নাকি থাকবে? না দেবো। তুমি আমাকে দিয়ে দাও না। ঠিক আছে, উদ্দীপনকে দিয়ে দিই, অন্য কারোরকে দিয়ে দিলে হয়তো খারাপ লাগতে পারে। উদ্দীপন আমার ভাই হয়, ও খারাপ ভাবে না। উদ্দীপন ধরো নিজেকে মনে করে যে ও নেগেটিভ কম্পাউন্ড, কিন্তু ওর থেকেও যদি কোনো বড় নেগেটিভ চলে আসে তখন উদ্দীপন তো প্লাস হয়ে যাবে হিসেব মতো, ওর থেকে কম্পারিজনে তো ভালো, হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝতে পারছিস ভাই কি বলছি? ওর হ্যাঁ বুঝা যাচ্ছে। মানে ওর কম্পারিজনে কিন্তু উদ্দীপন প্লাস, কিন্তু ও ওর থেকে উদ্দীপনের থেকেও বড় ডিফারেন্ট একজন মানুষ। উদ্দীপন যতটা লেভেল তার থেকেও উচ্চ লেভেল, ঠিক আছে? তার মানে কি ওর কম্পারিজনে উদ্দীপন পজিটিভ, মানে ওর থেকেও, মানে ও ধর উদ্দীপন 5টা চ্যাপ্টারের মধ্যে 3টে পড়েছে, ও ধর 5টার মধ্যে একটা পড়েছে, তার মানে কি বড় খিলাড়ি তো ও আরো উদ্দীপনের থেকে। তো হিসাব মতো উদ্দীপন একটা জায়গায় আছে, মানে ও ওর তুলনায় উদ্দীপন পজিটিভ। কি বললাম বোঝা গেছে? আশা করছি এবার বুঝতে হ্যাঁ স্যার। পেরেছো। কি এক্সাম্পল দেবো? এরকম এক্সাম্পল দিতে হবে, তবেই তো লোক বুঝবে নাকি?
এছাড়া উদ্দীপনকে দিই, হ্যাঁ কারণ উদ্দীপন কিছু মনে করে না আমি এক্সাম্পল দিলে। তোর ভাই বলা তো যায় না, কারো খারাপ লেগে গেল ধর, হ্যাঁ কি না উদ্দীপন? হুম এই জন্য তোকে দিয়ে দেওয়াই ভালো। ওসব অন্য কেউ ওসব বুঝতে পারবে নাকি? যাই হোক, হ্যাঁ। তারপর আসছে হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার +1 হয়, ঠিক আছে? কিন্তু এক্সেপশন এরও থাকে, এক্সেপশন। মাথায় ঢুকছে তো অক্সিডেশন নাম্বার জিনিসটা? ঠিক আছে, কিছু অক্সিডেশন নাম্বার পড়াবো ইজি, হ্যাঁ হ্যাঁ বুঝছি। ঠিক আছে? এক্সেপশন পড়ে, কিন্তু আমি এক্সেপশন গুলো এমনি ভাই লেখাচ্ছি না, হ্যাঁ, এগুলো এমসিকিউতে দিয়ে দেয়। মেটাল হাইড্রাইডস, মেটাল হাইড্রাইডস এর ক্ষেত্রে NH, আবার ভাই এখানে দেখ হাইড্রোজেন বেসিক্যালি পজিটিভ, সবাই জানে যে হাইড্রোজেন পজিটিভ কম্পাউন্ড, কিন্তু যখন কিছু মেটাল হাইড্রাইড তৈরি করে, যেমন সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড যখন তৈরি করে, তখন হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার -1 হয়ে যায়। কি বললাম? এর থেকেও ভাই পজিটিভ কেউ একজন চলে আসে যদি, এবার হাইড্রোজেন তখন নিজে নেগেটিভ হয়ে যায়, সোডিয়াম পজিটিভ হয়ে যায়। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ হুম। তারপর যেটা আসছে আমার হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিন, ফ্লুরিনের ভাই অলওয়েজ -1 হয়, ঠিক আছে? অলওয়েজ -1। ফ্লুরিন ভাই মানে এতটাই ইলেকট্রোনেগেটিভ, সব থেকে বলতে পারিস ইলেকট্রোনেগেটিভ, মানে আলটিমেটলি এর অক্সিডেশন নাম্বার চেঞ্জ করে না। যেমন ফ্লুরিনের সাথে আমি এই মাত্র এক্সাম্পল দিলাম যে অক্সিজেন যদি ফ্লুরিনের সাথে রিঅ্যাকশন করে অক্সিজেন পজিটিভ হয়ে যাবে নেগেটিভ থেকে, কিন্তু ফ্লুরিনকে কেউ পজিটিভ করতে পারবে না, এ সবসময় নেগেটিভ, ডেঞ্জারাস খিলাড়ি, তাই তো? ফ্লুরিন ডেঞ্জারাস, ফ্লুরিনকে কেউ পজিটিভ করতে পারবে না, এ অলওয়েজ নেগেটিভ ভাই। যে করতে যাবে পালিশ হয়ে যাবে। হ্যাঁ, যে ওকে পজিটিভ করতে হবে সে নিজে পজিটিভ হয়ে যাবে, কিন্তু ও নেগেটিভই থাকবে, ঠিক আছে? এইটাই হচ্ছে ম্যাটার। কেমিস্ট্রি ভাই, আমার তো মনে হয় কেমিস্ট্রি খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, তোরা আশা করছি বুঝতে পারছিস জিনিসপত্র, এতদিন ধরে যে পড়াচ্ছি প্রথম থেকে, যারা প্রথম থেকে তার কন্টিনিউ আমার ক্লাস লেভেলের করিস। এক্সাম্পল হচ্ছে। এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পলই আগে, ঠিক আছে? কেমিস্ট্রি এক্সাম্পল যারা ভালো মনে রাখবে তারাই ভালো জিনিসটা বুঝবে। দাদা একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো বলো। বলছি যে দাদা, অফলাইন ক্লাসেসটা হুম, কল্যাণীতে তো স্টুডেন্ট খুব কম। ওইটাই তো ম্যাটার ভাই। এবার এবার আমি যদি অন্য কোথাও যাই তাহলে কি সমস্যা হবে? এটা ভাই স্যারের সাথে একটু কথা বল, ঠিক আছে? ঠিক ঠিক আছে, ঠিক আছে। অমিত স্যারের সাথে তো? হুম হুম। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সাম অফ অক্সিডেশন নাম্বার যেটা হয়ে থাকে 0 হচ্ছে ইন নিউট্রাল কম্পাউন্ড, ঠিক আছে? তাহলে অক্সিডেশন নাম্বার 0 হয় কখন? যখন এটা নিউট্রাল কম্পাউন্ড হয়, ঠিক আছে? আর চার্জ অফ আয়ন ইন পলিঅ্যাটমিক আয়ন, চার্জ অফ আয়ন কি হয়? ইন পলিঅ্যাটমিক আয়ন। ভাই এই চ্যাপ্টারটা ইন্টারেস্টিং, হ্যাঁ, একটু জিনিসটা যদি ঠিকঠাক বুঝতে পারিস তাহলে এ হবে, ঠিক আছে? কিছু এক্সাম্পলস দিয়ে দিই অক্সিডেশন নাম্বারে, এইরকম বের করতে দেবে, ঠিক আছে ভাই, বলে দিচ্ছি। যেমন প্রথম এক্সাম্পল ধর দিয়েছে যে SO4 - 2, SO4 2-, এটাই তোকে বের করতে বলেছে সালফারের অক্সিডেশন নাম্বার কত। কি বলছে? ফাইন্ড দ্য অক্সিডেশন নাম্বার ইন সালফার ইন এস সলিউশন। কি করবে ভাই? যার অক্সিডেশন নাম্বার বের করতে বলবে সেটাকে আমরা এক্স ধরবো। কি ধরবো? এক্স, হ্যাঁ। যার অক্সিডেশন নাম্বার বের করতে বলবে তার মাথায় আমরা এক্স লিখবো বা এক্স ধরবো, যা একটা হবে। কি ধরবি? লেট দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইজ, কি হবে? এক্স, তাই তো? আর আমি কি বলেছি ভাই, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয় নর্মালি? নর্মালি অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? এই তো লিখলাম। কত হয় রে শান্তি, রিমিতা? কত হয়? -2। -2 হয়তো। -2। এগুলো ভুলবি না, হ্যাঁ, কিছু কিছু জিনিস ভুলে গেলে হবে না। তাহলে এক্স, 4টে অক্সিজেন আছে, 4 × -2, তাই তো? 4টে অক্সিজেন আছে, অক্সিজেশন নাম্বার হচ্ছে -2 ইকুয়ালস টু, দেখ এটা যদি নিউট্রাল কম্পাউন্ড হতো আমি 0 লিখে দিতাম। কি লিখতাম? 0। কিন্তু দিস ইজ নট আ নিউট্রাল কম্পাউন্ড, এটা হচ্ছে SO4 - 2, মানে
জলীয় দ্রবণে আছে, কি আছে ভাই, কারোর সাথে রিয়াকশন করে আছে, হ্যাঁ কি না, মানে ভেঙে আছে অলরেডি, হুম। তার মানে এটা ইকুয়ালস টু -2 লিখি। তাহলে এবার তুমি ক্যালকুলেট এখান থেকে করো। তো 6 হয়ে যাবে দাদা, 6। তাই তো আমারও মনে হচ্ছে, -2 প্লাস ইকুয়ালস টু 6। তাহলে হ্যাঁ দাদা 6 হবে। তাহলে সালফারের অক্সিডেশন নাম্বার হয়ে যাচ্ছে আমার কত ভাই, 6। এরকম কোয়েশ্চেন দিলে পারবি না, ইজি ইজি কোয়েশ্চেন পড়ে পরীক্ষা। দাদা এইরাম পড়বে তো? একদম একদম। এরকম পড়লে পেয়ে যাবো, এরকম ছোট ছোট পড়লে। তাহলে পেরে আরে যাবো। ভাই ছোট ছোট নাও তো আমি এখন তুই নতুন শেখাচ্ছি বলে কিছু ছোট ছোট এক্সাম্পল দিচ্ছি, বুঝলি তো, এবার বড় বড় তো পড়তে পারবি, পারবি না আমাকে বল না, পারবি না কেন, যদি হুম। তুই প্রতিটা অক্সিডেশন নাম্বার একটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে তাহলে হয়ে তুই যাবে। যত বড়ই দিক না কেন তুই পারবি রে ভাই, আমি তো সব বলে দিয়েছি আগে, কি এক্সেপশন হয় কি না হয়, একটা লাইনও বাদ দিই, সব বলে দিয়েছি। আরে পরীক্ষা তো দেবো, ভুল হলে আর একবার বলে দেবে। আহ, তাহলে তোকে ভাই এরকম অক্সিডেশন নাম্বার দিয়ে এটা কি রিয়াকশন হচ্ছে সেটাও তোকে বলতে বলতে পারি, কি বললো, অক্সিডেশন হচ্ছে না রিডাকশন হচ্ছে, তোকে এটাও জিজ্ঞেস করতে পারি। ধর এরকম একটা এক্সাম্পল দিয়ে, জিঙ্ক থেকে আমার হচ্ছে Zn2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন, ওই ইলেকট্রন লেফট করছে, তার মানে প্রথমে জিঙ্কের অক্সিডেশন নাম্বার ছিল আমার 0, তার থেকে হয়েছে +2, তাহলে অক্সিডেশন নাম্বার কি হচ্ছে ভাই আমার, ইনক্রিজ হচ্ছে, তাই তো। অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ হয় কি রিয়াকশন হবে, আমি একটু আগে বললাম অক্সিডেশন হবে, কি হবে, অক্সিডেশন। অক্সিডেশন। তাহলে তোকে অক্সিডেশন নাম্বার বাড়া কমার উপর ডিপেন্ড করে তোকে জিজ্ঞেসও করতে পারে যে অক্সিডেশন হচ্ছে না রিডাকশন হচ্ছে, কি বললাম বুঝতে পেরেছিস ভাই, অক্সিডেশন নাম্বার কতটা ভাইটাল। হুম। অক্সিডেশন নাম্বার এই কারণেই ভাইটাল, তুই তোকে দেখে বলতে দিতে পারে যে দেখে বলো, চোখে দেখে এটা কি হচ্ছে, বিজারণ না জারণ, কপার দুটো ইলেকট্রন অ্যাড করে হয়ে যাচ্ছে Cu, তাহলে প্রথমে ছিল আমার কপারের অক্সিডেশন নাম্বার 2 থেকে হয়ে গেছে 0, তাই তো, তবে 2 থেকে 0 হচ্ছে মানে কি অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ হওয়া মানে কি ভাই, ডিক্রিজ হওয়া মানে আমার রিডাকশন হচ্ছে, হ্যাঁ কি না ভাই। আশা করছি যে এইভাবে পড়াচ্ছি কেমিস্ট্রি ইলেকট্রোকেমিস্ট্রি প্রথম মানে ইন্ট্রোডাক্টরি ক্লাসে কারোর কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত, হয়েছে না হয়নি, হয়েছে নাকি রে ভাই, যাই হোক যদি হয় আমার কিছু না করার না হয়নি। পারছি। ঠিক আছে। এটা ভাই 3 হবে তো নাকি, সবাই বুঝতে পেরেছো যারা স্পেশালি অনলাইন ক্লাস করো আমার কাছে, রিমিতা বুঝতে পেরেছো, MnO4 মাইনাস থেকে যদি Mn2 প্লাস হয়, স্যার আমি অনেকটা মিস করে গেছি, আমার নেট প্রবলেম করছে। পরে রেকর্ডিং শুনে নেবে, এখন ভাইটাল টপিকই চলছিল, তুমি এখনই মিস করে গেছো। যদি বলে যে MnO4 মাইনাসে Mn এর অক্সিডেশন নাম্বার কত, তাহলে আমি এক্স ধরবো, তাই তো রে ভাই, আমি Mn এর অক্সিডেশন হুম। নাম্বার এক্স ধরবো, তাহলে এবার ইকুয়েশন বানাবো আমি, এক্স প্লাস 4টে অক্সিজেন আছে মানে 4 × -2, আর এর মাথায় চার্জ আছে -1, তার মানে এক্স সমান হয়ে যাবে -8 + 8 -1, তার মানে হয়ে যাবে 7, অবশ্যই +7, ঠিক আছে। আর একটা কি আছে Mn2 প্লাস, তার মানে আমার অক্সিডেশন নাম্বার প্রথমে ছিল কত, প্রথমে ছিল +7, সো Mn এর প্রথম আমার ছিল হচ্ছে +7, +7 থেকে ডান দিকে এখানে ভাই +7 ছিল, ঠিক আছে, আর এখানে হয়েছে +2, +7 থেকে +2 হচ্ছে, তার মানে অক্সিডেশন নাম্বার আমার কি হচ্ছে ভাই, ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ হওয়া মানে কি রিয়াকশন, রিডাকশন। ভাই বল এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কি, এই যে টপিকটা ভিভিআই টপিক, বিরাট ইম্পর্টেন্ট টপিক যেটা আমি আজকে পড়াচ্ছি, হ্যাঁ একদম ক্লিয়ার। পুরো হ্যাঁ ক্লিয়ার, দাদা বুঝতে পেরেছি পুরোটা। ঠিক আছে ভাই, তোরাই তো হ্যাঁ গর্ব, স্যার বুঝতে পেরেছি। তোরাই তো আসল, তোদের জন্যই তো এত জিনিসটা খেটে বোঝালাম, আর তো কিছু না। এবার ভাই ধর আমি বাই চান্স কিছু একটা তোকে অক্সিডেশন নাম্বার বের করতে বলছি, ধর এইটারই আমি একটা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আরেকটা ভাই তোদের জন্য, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4, KMnO4, তোকে যদি Mn এর বের করতে বলে, ফাউন্ড বা ফাইন্ড দ্য অক্সিডেশন নাম্বার,
অফ Mn ম্যাঙ্গানিজ বলতেই পারে। এক্সামিনারের ইচ্ছা হয়েছে তোকে কি জিজ্ঞেস করবে ভাই, ওটা তোর ম্যাটার, তাই তো? কি ভাই, এটা এটা কি গ্যালাক্সি পেন? গ্যালাক্সি পেন দিয়ে লিখে দেখি। এমএন এর আমি অক্সিডেশন নাম্বার এক্স ধরেছি, তাহলে এমএন এর অক্সিডেশন নাম্বার এক্স। কি ভাই, তো পুরো একদম আলাদা আলাদা কালার হচ্ছে। ঠিক আছে, এমএন এর আমি গ্যালাক্সি পেন। গ্যালাক্সি পেন রে, এই দেখ পেন গ্যালাক্সি লেখা উঠছে দেখ নিচে, গ্যালাক্সি 1 mm। ঠিক আছে, এমএন এর অক্সিডেশন নাম্বার আমি এক্স ধরেছি। এ দেখ গ্যালাক্সির মতোই লাগছে, দেখ দেখে ঠিক করে দেখে মনে হচ্ছে। অ্যান্সার বলবো দাদা? দাঁড়া, তুই বলিস নি ভাই, দাঁড়া, এদেরকে বোঝাই তারপর বলবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুই বুঝতে পেরেছিস, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, এবার এবার ভাই আমার প্রসেস শোন, এবার আমি কিভাবে করি তুই জানিস না। এবার তুই আমাকে বলতে পারিস স্যার আমি পটাশিয়ামের কি করে বের করবো। তোকে তাহলে পটাশিয়াম কার কার সাথে মানে বন্ড তৈরি করে তোকে ভাবতে হবে। পটাশিয়াম কি তৈরি করে? কেসিএল তৈরি করে, তাই তো? তৈরি করে। পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, KOH। এরম তৈরি করে ভাই, এ তো বোঝা যাচ্ছে না কিছু। যাই হোক, KOH KCl তৈরি করে। তাহলে এইখানে তোকে দেখতে হবে যে KCl এ পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার কত। ক্লোরিনের -1 হয়, তাহলে পটাশিয়ামের কত হবে? +1 হবে কি হবে না? কারণ আমি জানি যে অক্সিডেশন নাম্বার টোটাল অ্যাড করলে কত হয়? 0। ঠিক কি না? বুঝতে পারছিস কি বলছি? তুই যদি নাও জেনে থাকিস তোকে এইভাবে বের করে দেখে নিতে হবে। কি বললাম বুঝিয়ে বুঝতে পারছিস কি না? ধর ও, এইখানে হ্যাঁ দাদা, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ দাঁড়া সত্যি দাদা ভাই, বুঝতে পারছি। তুই বুঝতে পারছিস বললে হবে না, এখানে বহু ছেলে আছে বুঝতে পারলি তো, যারা বুঝতে পারে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক বুঝে আছে। গেছি। তুই বুঝতে পেরেছিস যখন, ঠিক আছে আমি জানি তুই জানিস, কিন্তু যারা বুঝতে পারছিস না ভাই তাদেরকে জিজ্ঞেস করছি, বা যারা আর কি জিনিসটা সম্পর্কে ওর আইডিয়া কম আছে তাদের। ধর তুই পটাশিয়াম জানিস না, তাহলে পটাশিয়ামের সাথে কোন কোন কম্পাউন্ড তৈরি হয় সেইগুলো তোকে লিখে ফেলতে হবে। লিখে ফেলে দেখতে হবে যে অক্সিডেশন নাম্বার কত হয়। KCl এর অক্সিডেশন নাম্বার মেনলি হয়ে থাকে +1, পটাশিয়ামের +1 আর ক্লোরিনের -1, তবেই তো যোগ করলে 0 হবে। আমি তো বলেছি যে নিউট্রাল কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার 0 হয়। তাহলে পটাশিয়ামের হয়ে গেল +1, Mn এর ধরেছি x, আর অক্সিজেনের ভাই প্রতিটা মানুষ জানে যে অক্সিজেনের হয় -2, হয় কি না? তাহলে এটাকে যদি আমি হ্যাঁ সবাই জানে। যদি আমি এটাকে ইকুয়েশনে পুট করি তাহলে কি হবে? +1 +x প্লাস 4 - 2 ইকুয়ালস টু হয়ে যাবে আমার 0। তাহলে আলটিমেটলি কি আসবে ভাই? x - 7, তাই নাকি? ইকুয়ালস টু 0। তাহলে x হয়ে যাবে আমার +7, প্লাস মাইনাস প্লাস মাইনাস না, শুধু প্লাস। হ্যাঁ, দেখ বুঝতে পেরেছিস কি? দেখ ভাই কি করে করলাম। সায়ন্তি বুঝতে পেরেছিস? রিমিতা হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কি হলো বলতো কেসটা তোকে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ধর তুই জানিস না, আমি ধর তোকে বাই চান্স ইন কেস আমি আমি একটা এক্সাম্পল দিচ্ছি নিজের ইচ্ছা মতো। ধর আমি HCl এ বলেছি ক্লোরিনের কথা। H এর হাইড্রোজেনের সবাই জানে +1, তাহলে ক্লোরিনের হয়ে যাবে -1। কারণ কি? +1 -1 করলে তবেই তো 0 হবে। আমরা তো জানি যে নিউট্রাল কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার 0 হয়, মানে সাম অফ দ্য অক্সিডেশন নাম্বার 0 হয়। সত্য কি? ঠিক আছে তো? তো 7 বেরিয়েছিল তো ভাই? হ্যাঁ, হ্যাঁ, সাথী, সাথী দাদা, একদম। ঠিক আছে, হাতি মেরে সাথী। যাই হোক, 7 বেরিয়েছিল কেন? কারণ পটাশিয়ামে আমি জানি যে আমার অক্সিডেশন নাম্বার +1 হয়, ঠিক আছে? এবার ভাই কিছু কিছু এক্সেপশন তো থাকে, বা সেক্ষেত্রে একটু আধটু মাথায় খেয়াল রেখে কাজ করতে হবে। ঠিক কি না উদ্দীপন? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। হাইড্রোজেন অক্সিজেন এই জিনিসগুলো মাথায় রাখবি, তাহলে বাকি সব জিনিস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? ইতি করে দিই, সামারি পড়িয়ে। হ্যাঁ স্যার, এই পর্যন্তই থাক। হুম, দাদা, হোমওয়ার্ক টোমওয়ার্ক দিয়ে দাও দাদা। কি বলছি রে ভাই? রেডক্স দাদা, হোমওয়ার্ক দিয়ে দাও, হোমওয়ার্ক। হোমওয়ার্ক কিছু পরে পাঠিয়ে দেবো, ঠিক আছে? বাড়ি থেকে করে আনবি, কিছু কোয়েশ্চেন দিয়ে দেবো অক্সিডেশন নাম্বার বের করে। ঠিক আছে দাদা। হুম।
কি কি পড়িয়েছি সামারি লিখছি ভাই, যারা জানিস না আর কি, আমি সামারি লিখি শেষে পড়ানোর পর, তাই নয়? সিরিয়াসলি হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তাহলে, আশা করছি সবাই ক্লিয়ার হয়েছে। আর যদি ক্লিয়ার কারো না হয়ে থাকে, টপিকগুলো আরেকবার দেখবে, আশা করছি ক্লিয়ার হয়ে। লেকচারটা শুনে নিও যাদের ক্লিয়ার হয়।